আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমি 39 যেমন অবস্থান করছি, একমাত্র আমার নেত্রীকে যে সুস্থ করার জন্য, আমার দেহের অঙ্গ এবং প্রতি একটা ফুসফুস কিডনি দেওয়ার জন্য আমি বিগত 38 দিন যাবত এখানে অবস্থান করছি। আমার কপাল এত মন্দ, এত কপাল খারাপ, না হলে আমার আজকে অঙ্গ কেন কাজে লাগে না। কাজে যদি লাগতো বা যদি ডাক্তার যদি দেখতো তাহলে আমাদের হয়তো কাজে লাগতো। আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই যেন আমার নেত্রীকে, আমার গণতন্ত্রের মা, আমার তার সন্তানদের দেশে আইন দেশের মানুষকে যেন এই ওটা দেওয়া যেতে পারছে, সেই জন্য লাখ শুকরিয়া জানাই। আমরা খুলনা থেকে আসছি। আমাদের নেত্রী অনেক দিন ধরেই তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, অসুস্থ ছিলেন, প্লাস এবার কেয়ারে উনি ভর্তি ছিলেন। তারপরে আজকে যখনই সকাল 6টার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেটা শোনার পরে আমরা ওনাকে এক নজর দেখার জন্য আসছি। যদি আমাদের ভাগ্যে মেলে, নেত্রীকে হারিয়েছি, ওনার কোনো গান গেয়ে তো আর শেষ করা যাবে না, কারণ আমাদের দেশে দীর্ঘদিন যাবত উনি দায়িত্ব পালন করেছেন। আবার আমরা আশায় ছিলাম যে সামনে 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে, যা নেত্রী আবার আমাদের ক্ষমতায় আসবে, প্লাস দেশের উন্নয়ন করবে। আল্লাহ সেই সুযোগটা যখন দিলেন না, তারপরে আমরা আসছি আর ওনার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ ওনার আত্মার মাগফিরাত কামনা করে। আবেগের কথা কি বলবো, আজকে সারা বাংলাদেশের সমগ্র 18 কোটি জনগোষ্ঠী আজকে শোকে মুহ্যমান। আমরা সেই ছাত্র জীবন থেকে ম্যাডামের পিছনে রাজনীতি করে এসেছি। আজকে বড্ড মনে পড়ে আজকের এই দুর্দিনে ম্যাডামের শূন্যতা আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। ওনার খুব বড় প্রয়োজন ছিল। উনি ছিলেন বাংলাদেশের অভিভাবক, সমগ্র দলমত নির্বিশেষে উনি ছিলেন অভিভাবক। আমরা আজ অভিভাবককে শোকে মুহ্যমান। দোয়া করি আল্লাহ পাক যেন ম্যাডামকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের এই সমস্ত জাতিগোষ্ঠীকে এই শোক সহ্য করবার শক্তি দান করেন। পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। ধন্যবাদ।